যাবৎ এখানে প্রিন্সিপালের দায়িত্ব রয়েছে। আসলে তিনি কি পরিমাণ যে দুর্নীতিবাজ, কি পরিমাণ একদম অদক্ষ মানুষ, সেটা আপনারা যদি এই মাদ্রাসার একটু ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমি আছি আপনাদের সাথে হৃদয় আহমেদ। আজকে আমি একটা মাদ্রাসা মিছিলে এসেছি, যে মাদ্রাসার প্রিন্সিপাল মাদ্রাসায় যত ধরনের উন্নয়নমূলক কাজের জন্য টাকা আসে সেই সব টাকাগুলো সে আত্মসাৎ করে খাচ্ছে। তাই এই মাদ্রাসার ছাত্রছাত্রীগণ আন্দোলন করতেছে। যেহেতু তাদের ছাত্রছাত্রীর সংখ্যা কম, তাই তারা টিকে উঠতে পারছে না সেই প্রিন্সিপালের কাছে। তাই আমাদের কলেজ থেকে কিছু ছাত্র এসেছে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আমাদের কলেজের সকল ছাত্রছাত্রী আছে এই মাদ্রাসার ছাত্রছাত্রীদের পাশে। কলেজ স্টুডেন্ট সহ এবং মাদ্রাসার ছাত্রছাত্রী সহ চাই এই অত্যাচারী প্রিন্সিপালের জন্য পদত্যাগ ঘটে। তার পদত্যাগের জন্য আমরা আন্দোলন করতেছি। আমরা কয়েকজন ছাত্র মিলে এই মাদ্রাসাটি পরিদর্শন করে দেখলাম এই মাদ্রাসার কোনো কিছু ঠিকঠাক নেই। ছাত্রছাত্রীর তুলনায় বেঞ্চ কম আছে এবং স্বাস্থ্যসম্মত কোনো ওয়াশরুম নেই, টয়লেট নেই, কোনো ব্যবস্থা নেই। যেহেতু এই মাদ্রাসায় ছাত্রীদের সংখ্যা অনেক বেশি, তাদের উচিত ছিল চারিদিকের দেয়ালগুলো এবং ওয়াশরুমটা ঠিকঠাকভাবে রাখা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে একটা উন্নত মানের ব্যবস্থা করা। কিন্তু তারা না করে তাদের বরাদ্দকৃত টাকাগুলো আত্মসাৎ করে খাচ্ছে এই প্রিন্সিপাল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। আসলে এই মাদ্রাসা প্রায় আপনার 50 বছর আগের একটি মাদ্রাসা। এখানে যেই প্রিন্সিপাল রয়েছে তিনি প্রায় 30 বছর যাবৎ এখানে প্রিন্সিপালের দায়িত্ব রয়েছে। আসলে তিনি কি পরিমাণ যে দুর্নীতিবাজ, কি পরিমাণ একদম অদক্ষ মানুষ, সেটা আপনারা যদি এই মাদ্রাসার একটু ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন। আমি আর বেশি কিছু বলবো না, আমার বন্ধুর কাছ থেকে বিস্তারিত শোনেন।